কিন্তু সংখ্যালঘু প্রতিনিধি থাকা সত্ত্বেও ওই আমরা দেড় টাকারও পাইনি। আজকের আমরা ওই মঞ্চে দাঁড়িয়ে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে এই বৈষম্য বিরোধী এই দেশে যাতে পাস হয় সেটা আমরা তালিকা জানাচ্ছি। দেখেন, আমরা বিভিন্ন এলাকায় সংখ্যালঘু প্রতিনিধি রয়েছে, বিভিন্ন জায়গায় সংখ্যালঘু ভোটার রয়েছে 30%, 35%। বাংলাদেশে এই যে বঞ্চিত জনগোষ্ঠী, নির্যাতিত অবহেলিত এই যে অনুন্নত সম্প্রদায়ের লোকজন, এরা কিন্তু বাংলাদেশে 30+ যে আসন, 30 থেকে 35টা আসনে এরা নিজেদের ভোট দিলে এরা কিন্তু ক্ষমতায় যেতে পারে, কিন্তু বিশেষ কোন রাজনৈতিক দল এদেরকে দাঁড়াতে দিবে না। এদের প্রতিনিধিত্ব করার জন্য তারা কিন্তু যেতে পারে যাতে এই সুযোগ করে দিবে না। রাষ্ট্র, এই দেশের সরকার এই সুযোগ করে দিচ্ছে না। কি কারণে করে দিচ্ছে না? কিছু বন্ডিং দিয়ে দিচ্ছে যে সরকার প্রতিনিধি যারা সংসদ সদস্য অর্থাৎ পার্লামেন্টের জন্য যে নির্বাচন ব্যবস্থা, সে স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থায় শাসা এলাকা থেকে দাঁড়াতে হবে। আরে ভাই, আমি সমীরণ, আমাকে যদি গোপন ভোটে কোনো আসন দেওয়া হয় আমি এসে পাস করবো, আমার এলাকাতে দিকে পাস করবো না। আমাদের এলাকায় সব থেকে বেশি সংখ্যালঘু ভোটার, ওখানে তো আমি পাস করতে পারবো না। আমার ইচ্ছাতে আমি বাগুলো দিয়েছিল দাঁড়াবো, আমার ইচ্ছাতে খুলনা একাশে দাঁড়াবো, আমার ইচ্ছাতে খুলনা 50 দাঁড়াবো, আমি গেলে পাবো না। এই যে বন্ডিং, এই বন্ডিং আমার আছে দ্রুত অনেককে লঙ্কার বন্ডিং আমরা প্রত্যাশায় এবং নির্বাচন কমিশনের কাছে আমাদের আকুল